এবারে যদি একটু সিরাজগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম দুরন্ত এর আহ্বায়ক ডাক্তার KH মুরাদ। আসলে জনাব মুরাদ, আমাদেরকে কিছুক্ষণ আগে সাবিরা গুলনাহারও বলছিলেন যে এই ভাইরাস থেকে নাকি শেষ পর্যন্ত আসলে কেউই রেহাই পাবে না এমন একটি অবস্থানে। আর সিরাজগঞ্জের সংক্রমণের সংখ্যা কিছুদিন আগেও তো 100 ছিল না, আজ আমরা জানতে পারলাম যে 100 হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে যদি বলি, কারণ সিরাজগঞ্জে অনেক সময় আমরা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকছেন ততক্ষণ পর্যন্ত সবাই হয়তো লকডাউনটা মেনে চলছেন, কিন্তু তার আবার চলে গেলে সবাই বাইরে বের হয়ে পড়ছে, অবাধে চলাফেরা করছে। তো এরকম অবস্থায় আসলে নিয়ন্ত্রণে আনার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমাদের সবচেয়ে যে বড় ঘাটতিটা সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা থাকা যে উচিত সেটার একটু ঘাটতি রয়ে গেছে। তবে দিন যত গড়াচ্ছে এবং করোনা ভাইরাসের যে ভয়াবহতা সেটা যত প্রকাশ পাচ্ছে, কিছুটা হলেও মানুষের মধ্যে সচেতনতা এখন বৃদ্ধি পেয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একটু দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা সেটা এবং বারে হাত ধোয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মানুষজন অনেকটাই মেনে চলছেন। এবং এখন তো আসলে লকডাউন নেই, দোকানপাট সব খোলা আছে এবং বেশিরভাগ দোকানই আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা, এগুলো কিন্তু তারা রেখেছেন। আপনি যদি ব্যাংকগুলোতে যান তাহলে দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে ব্যাংকের যারা সেবা গ্রহণ করতে আসেন তারা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং গুনে গুনে হিসাব করে 10 জন বা 15 জন তাদের জায়গা অনুসারে যে কয়জন নিরাপদ মনে করেন তারা সেই কয়জনকেই কেবল ঢুকতে দেন এবং সেটা খুব ভালোভাবেই তারা মেনে চলার চেষ্টা করছেন। বড় বড় শপিং মল যেখানে আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু মানুষজন অনেক বেশি নিয়ম মেনে চলার চেষ্টা করছেন। আমি আসলে এই ব্যাপারে ধন্যবাদ দিতে চাই আমাদের জেলা প্রশাসনকে, আমাদের পুলিশ প্রশাসনকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারা প্রথম থেকেই দুরন্ত, সুখপাখি সিরাজগঞ্জ, গ্রিন সিরাজগঞ্জ, ইসাবেলা ফাউন্ডেশন এবং ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো বিস্তারিত শুনতে চাই। কিছুক্ষণ আগে বিরতির আগেও আপনার কাছে জানছিলাম যে লকডাউনেও সেভাবে মানা হয়নি, কিন্তু এখন যেহেতু সাধারণ জীবনযাপন শুরু হয়ে গেছে, চলাফেরা শুরু হয়ে গেছে, সকলে কিছুটা হলেও মানছেন, সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে। যেহেতু সংক্রমণ বাড়ছে, তাহলে ঘরে চিকিৎসা নেয়ার যে ব্যাপারটি আমরা শুরু থেকেই জানছি, এই ঘরে চিকিৎসা নেয়ার ব্যাপারে সিরাজগঞ্জের মানুষেরা কতটা সচেতন? ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন যে লকডাউন উঠে যাওয়ার পরেও আমরা কিভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করব, আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেকটা আগের চেয়ে সচেতন, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। কিন্তু বিভিন্ন জায়গায় থেকে একটা অভিযোগ আসছে যে গণপরিবহন যেগুলো সেগুলোতে এখন পর্যন্ত ওইভাবে কতটা সামাজিক দূরত্ব মানে সিটের মধ্যে যে দূরত্বগুলো সেটা মেনে চলা হচ্ছে বা স্যানিটাইজেশনের ব্যবস্থাটা থাকছে সেটা নিয়ে একটু প্রশ্ন আছে জনগণের মধ্যে। আর যেটা আপনি বলছিলেন যে বাসায় থেকেও আসলে কিভাবে এটা নিয়ে চিকিৎসা চালানো যায়, প্রথম কথায় আসলে মনে রাখতে হবে আমাদেরকে করোনার কিন্তু তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নাই বেশিরভাগ ক্ষেত্রেই। মূলত আমাদের স্বাভাবিক যে জীবনযাপন সেটাই চালিয়ে যেতে হবে এবং এর সাথে আমাদের যে একটু আমাদের যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকে সেজন্য মানসিকভাবে চাঙ্গা থাকা, একটু খাবার যেগুলো ভিটামিন যুক্ত খাবার সেগুলো গ্রহণ করা এবং সর্দি কাশি হলে আমরা এখন কিন্তু মোবাইলে বিভিন্ন ডক্টরের মাধ্যমে যোগাযোগ করে সেই চিকিৎসাগুলো ঘরে বসেই নেওয়া সম্ভব। সুতরাং এই কাজগুলো আসলে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। অনলাইনে আমাদের স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস এবং বিভিন্ন আমাদের যে সংগঠনগুলো আছে দুরন্ত, সুখপাখি সিরাজগঞ্জ, তাদের কিন্তু হ্যালো ডাক্তার নামে প্রোগ্রাম আছে যেখানে ফোন করেই তাদের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করতে পারেন ঘরে বসেই।